সকাল 7:30টায় রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আদায়ে সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে কর্তৃপক্ষ। জামাতে প্রায় ৩৫,০০০ মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। ১২ ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এক প্রশ্নের জবাবে নগর ভবন সচলের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান তিনি। শারমিনীর রিপোর্ট। দুদিন বাদেই শনিবার পবিত্র ঈদুল আজহা। রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লি সমবেত হবেন ঈদের নামাজ আদায়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরই মধ্যে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতের সময় নির্ধারণ করা আছে, তবে বৈরী আবহাওয়ার কারণে স্থান ও সময় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে প্রধান জামায়াত হবে সকাল 8টায় বায়তুল মোকাররমে। কেন্দ্রীয় ঈদগাহের সব প্রস্তুতি নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখছেন না দক্ষিণ সিটির প্রশাসক। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কথা বলেন কোরবানির পশুর হাট ও কোরবানির পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব, এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখছি, প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসব। প্রশ্নের জবাবে বলেন, নগর ভবন সচলের সিদ্ধান্ত রাজনৈতিক। এই বিষয়টা আমি আসলে উত্তর দিতে চাই না। এটা একটা রাজনৈতিক বিষয়। এই সেন্সিটিভ বিষয়গুলোতে আইনগত বিষয়, এই বিষয়গুলো আমি কথা বলতে চাই না। শারমিন নীরা, ৭১, ঢাকা।